এই ফোনটা নিয়ে আমি একটা জিনিস টেস্ট করতে চেয়েছিলাম। সত্যি কি Redmi Turbo 4 Pro টানা কয়েক ঘন্টা গেমিং করতে পারে উইদাউট ল্যাগ? আর এর গেম টার্বো ফিচার্স আসলেই কি কাজের, নাকি শুধু নামেই? শেষ পর্যন্ত আমি যেটা দেখলাম, অনেস্টলি একটু অবাক হয়ে গেছি। গ্রাফিক্স ফুল হাই আর FPS ম্যাক্স রেখে শুরুর দিকে পারফরমেন্স ছিল একদম স্মুথ, কোনো ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, সবকিছু এত ভালো চলছিল যে মনে হচ্ছিল এটাই বুঝি পারফেক্ট গেমিং ফোন। তারপর আমি গেম টার্বো অন করলাম, যেখানে কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে। FPS বুস্ট আর ব্যাকগ্রাউন্ড অ্যাপস ব্লক করার সুবিধা, টাচ রেসপন্স ইনক্রিজ, এগুলো দেখে মনে হচ্ছিল গেমিং এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। কিন্তু আসল টেস্ট তখনই শুরু হলো যখন আমি টানা 2 থেকে 3 ঘন্টা খেলতে থাকলাম। ধীরে ধীরে একটা টুইস্ট সামনে এলো। একসময় ফোনে একটু হিট ফিল হলো আর স্লাইড ফ্রেম ড্রপ আসতে শুরু করলো। তবে এখানেই সারপ্রাইজিং ব্যাপার হলো, ফোন পুরো ক্র্যাশ করে নেই, এখনও প্লেয়েবল ছিল, যা আসলে বেশ ভালো দিক। এরপর আমি ব্যাটারি ব্যাকআপের দিকে নজর দিলাম। ফুল চার্জ দিয়ে গেমিং শুরু করেছিলাম এবং 1 ঘন্টা পর ব্যাটারি কিছুটা কমলেও 2 থেকে 3 ঘন্টা পরেও দেখলাম স্টিল ডিসেন্ট ব্যাকআপ আছে। মানে হেভি গেমিংয়ের পরেও ব্যাটারি পুরোপুরি ড্রেন হয়ে যায় না, যা অনেস্টলি বেশ ইমপ্রেসিভ। সবকিছু মিলিয়ে বলা যায় Redmi Turbo 4 Pro গেমিংয়ের জন্য ডেফিনেটলি পাওয়ারফুল। এর পারফরমেন্স স্ট্রং, গেম টার্বো ফিচার্স ইউজফুল আর ব্যাটারি ব্যাকআপও লং লাস্টিং। তবে এটাও সত্য যে লং টাইম গেমিং করলে একটু হিট আর পারফরমেন্স ড্রপ আসবেই। তাই যদি তুমি একজন রেগুলার গেমার হও, তাহলে এটা তোটা তোমার জন্য একটি সলিড চয়েস হতে পারে। কিন্তু যদি তুমি এক্সট্রিম প্রো লেভেল গেমিং করো, তাহলে কিছুটা কম্প্রোমাইজ থাকবেই। আর তোমার কি মনে হয়, এটা কি সত্যিই ওয়ার্থ ইট? কমেন্টে জানাও।